বন্ধুরা, তোমরা যখন একটা চ্যানেল নিয়ে কাজ করো, তারপরে যখন চ্যানেলের সমস্ত ক্রাইটেরিয়া পূরণ হয়ে যায়, তখন তোমাদের কি করতে হয়? চ্যানেলটাকে মনিটাইজেশন করতে হয়। ঠিক তেমনি কিন্তু এই আন্টির চ্যানেলটার কিন্তু মনিটাইজেশনের অপশন চলে এসছে, তাই মনিটাইজেশন করার জন্য কিন্তু আমার কাছে চলে এসছে। তো দেখো, এই যে চ্যানেলটার মধ্যে কিন্তু এই যে অ্যাপ্লাই নাও কিন্তু চলে এসছে, বুঝতে পেরেছো? তো এবার অ্যাপ্লাই নাও করে অ্যাপ্লাইটা করা হবে, কিন্তু তার আগে কিছু কথা তোমাদেরকে বলতে চাই। তো সেই জন্য মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটাকে দেখবে। তো তার আগে একটু পরিচয় করাতে চাই যে এই আন্টি কোথা থেকে এসছে। তো আন্টি বলুন, আপনি কোথা থেকে এসছেন? বর্ধমান থেকে এসেছি। বর্ধমান থেকে সুদূর বর্ধমান থেকে আমার কাছে এসছে। কতক্ষণ লাগলো আপনার আসতে? তা প্রায় 2.5-3 ঘন্টা লাগবে। 2.5-3 ঘন্টা কিন্তু লেগেছে আমার এখানে আসতে, বুঝতে পেরেছেন? তো আপনি কতদিন ধরে ইউটিউবে কাজ করছেন? 2022 সাল থেকে। 2022 সাল থেকে, মানে করোনার পর পর থেকে হুম কিন্তু হুম চ্যানেলে কাজ করছে। হুম। তো আপনার চ্যানেল র্যাঙ্ক হলো কবে থেকে? র্যাঙ্ক হলো গত বছরে এই 2024-এর নভেম্বরে। হ্যাঁ। আমি যখন তোমাকে বললাম আমার চ্যানেলটা ঠিক করে দেওয়ার জন্য একটু, আচ্ছা। তখন তুমি ভিডিও কলের মাধ্যমে আমাকে চ্যানেলটা ঠিক করে দিয়েছিলে। হ্যাঁ। তা সেই জন্য তখন থেকেই আমার চ্যানেলটা গ্লো করতে লাগলো। হুম। তো এখন মনিটাইজেশন অন হয়েছে, তাই তোমার কাছে আবার হ্যাঁ, এসেছি। মানে অন এখনো হয়নি, মনিটাইজেশন অপশন এসছে। মানে তো অপশন এসছে, এবার অ্যাপ্লাই অ্যাপ্লাইটা নাও করতে এসছে। হবে, আমি অ্যাপ্লাই অ্যাপ্লাইটা করব। অ্যাপ্লাই যা যা নাও। করণীয় সবকিছুই করব। হুম ঠিক আছে। হুম। তো এখন কথা হচ্ছে যে আপনি কি আমার কাছে এসেছিলেন এর আগে? এর আগে আসিনি। আসেননি ভিডিও তো। কলের ভিডিও মাধ্যমে। কলের মাধ্যমে চ্যানেলটাকে সেটিং এসিও সবকিছু হ্যাঁ হ্যাঁ করেছিলেন। হ্যাঁ। তো আমি চ্যানেলটাকে ভালো করে সেটিং এসিও করেছিলাম, করে কি করে দিয়ে। কাজ করতে হবে হুম সবকিছু বুঝিয়ে দিয়েছিলাম, দেখিয়ে দিয়েছিলাম। হুম তো সেভাবে কাজ করেছি, কিন্তু এখনো সবটা ঠিকঠাক করে উঠতে পারিনি, হুম কারণ এখনো থাম্বনেল খুব একটা ভালো হচ্ছে না। হুম আমি এখন দেখলাম, তারপরে বললাম, কিন্তু হুম ভিডিও ভালো করছে। হুম। ঠিক আছে। মানে আপনি কিরকম ধরনের ভিডিও করেন একটু দর্শকদেরকে বলে আমি দিন। কবিতা বলি, কবিতা লিখি, আচ্ছা। কবিতা এডিট করি, মানে আমার ও। সব নিজস্ব হ্যাঁ, স্বরচিত। হ্যাঁ, হ্যাঁ। মানে আমার। নিজেই কবিতা লেখে, নিজেই কবিতা বলে, সেটাই ভিডিও করে আপলোড করে। হ্যাঁ। ঠিক আছে। তো খুব ভালো, এটা একটা খুব মানে সুন্দর একটা বিষয়। তো যাই হোক, তো এখন কথা হচ্ছে যে আমি তো আপনার চ্যানেলটাকে এখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব। হুম আর তারপরে কিন্তু আরো কাজ রয়েছে, যেমন আইডেন্টি ভেরিফিকেশন রয়েছে, হুম অ্যাড্রেস ভেরিফিকেশন রয়েছে, তারপর ব্যাংক অ্যাকাউন্ট সেট রয়েছে, তারপরে হচ্ছে আপনার আরো কাজ রয়েছে। হুম। তো সবকিছুই আমি কিন্তু আপনাকে করে দেব। ঠিক যেমন আছে। আপনি এসছেন, এখন এত দূর থেকে এসছেন, আমি এখন একদম দেখে নিলাম। হুম দেখে সবকিছু বুঝে শুনে নিয়ে এখন হুম আমি অ্যাপ্লাই করতে পারছি। হুম কোনো প্রবলেম টবলেম আছে কি নেই সেটা হুম চেক করলাম। হুম। তো আমার চোখে এখন কোনো প্রবলেম নেই, তো এখন অ্যাপ্লাই করা যেতেই পারে। ঠিক তো আছে। আমি এখন কিন্তু অ্যাপ্লাই করব। তো হুম। কিভাবে অ্যাপ্লাই করছি বন্ধুরা তোমরাও দেখবে। আর আন্টি চ্যানেলটা যেন মনিটাইজেশন হয়ে যায়, তোমরা একটু কামনা করবে। ঠিক হুম। আছে। ঠিক তো আছে। চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনকে প্রেস করে দিও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যদি বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা কলকাতা বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন আমি কিন্তু এই চ্যানেলটাকে অ্যাপ্লাই করব। দেখো, এই যে অ্যাপ্লাই নাও চলে এসছে, এই অ্যাপ্লাইটা কিন্তু এখন করব। তো অ্যাপ্লাই করার আগে কিছু কথা বলতে চাই। তো এটা হচ্ছে অ্যাডসেন্স বানাতে হবে এখন। ঠিক আছে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে অ্যাডসেন্স বানাতে বলবে, অ্যাডসেন্স বানাতে হবে। তো অ্যাডসেন্স বানাতে হলে 18+ কিন্তু হতে হবে। ঠিক আছে। 18 বছরের ঊর্ধ্বে কিন্তু হতে হবে, এবং তার যেন আধার কার্ড, আই কার্ড বা প্যান কার্ড যেন থাকে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে মাথায়। ঠিক আছে। তো এখন আমি তো অ্যাপ্লাইটা করে দেবো, এখন ধরো আমি আধার কার্ড দেখে কিন্তু করে দেবো। কিন্তু এর পরের স্টেপে যেটা আইডেন্টি ভেরিফিকেশন, সেটা কিন্তু প্যান কার্ড দিয়ে সাবমিট করতে হবে। ঠিক আছে। প্যান কার্ড দিয়ে সাবমিট করে একটা চিঠি আসবে। আর এখন নতুন অপশন চলে এসছে যে ভিডিও, মানে ভিডিওর মাধ্যমে হয়ে যাচ্ছে, কিন্তু সেটা অনেকটাই কিন্তু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত। এখনো সঠিকভাবে কিন্তু সবাই করতে পারছে না। ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি প্যান কার্ড দিয়ে করে দেবো, একদম সোজা ব্যাপার, সাবমিট করে দিলে হয়ে গেল। তারপরে আবার চলে আসবে চিঠিটা, তারপরে সাবমিট করে দেবো, ব্যাস হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাইটা কিভাবে করব সেটা একটু তোমাদেরকে বলছি, তারপরে কিন্তু আমি করব। ঠিক আছে। দেখো, অ্যাপ্লাই করার আগে তোমাদেরকে দেখে নিতে হবে তোমরা আগে কখনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করেছো কিনা, সেটা একটু চেক করে নেবে। ঠিক আছে। তারপরে তোমরা চেষ্টা করবে যে তোমাদের চ্যানেলের জিমেলের সঙ্গে নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট না করা। ঠিক আছে। যদি চ্যানেলের জিমেলের সঙ্গে তোমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট করো, তখন কিন্তু যে কোনো সময় কিন্তু প্রবলেম আসতেই পারে। যেমন আমার কিন্তু প্রথম যে চ্যানেলটা করেছেন সেটা কিন্তু একই রয়েছে, চ্যানেলের জিমেল এবং অ্যাডসেন্সের জিমেল কিন্তু একই, কিন্তু তারপর থেকে কিন্তু সব আলাদা আলাদা করছি। তার কারণ কি, যদি আমার অ্যাডসেন্সের প্রবলেম আসে, চ্যানেলে কোনো প্রবলেম হবে না। যদি আমার চ্যানেলে প্রবলেম আসে, অ্যাডসেন্সের কোনো প্রবলেম হবে না, সব ঠিকঠাক থেকে যাবে। ঠিক আছে। তো এখন আমি করব, তার জন্য আমি কিন্তু অলরেডি একটা জিমেল তৈরি করে নিয়েছি। তারপরে এবার কিন্তু আমি অ্যাডসেন্সটা তৈরি করব এবং মনিটাইজের জন্য অ্যাপ্লাইটা করব। তো এখন জাস্ট আমি এই যে অ্যাপ্লাই নাও আছে, অ্যাপ্লাই নাওতে আমি ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দিলাম। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে সঙ্গে সঙ্গে এখানে ফার্স্ট দেখো রিভিউ
বেস্ট টিমস এখানটাতে জাস্ট এই স্টার্টার রয়েছে, স্টার্টের মধ্যে ক্লিক করতে হবে। তো স্টার্টের মধ্যে ক্লিক করে দিলাম। তো স্টার্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, একটু স্ক্রল করে তুলতে হবে। তোলার পরে এই যে এখানে বক্সে ক্লিক করে দিয়ে এই যে অ্যাকসেপ্ট রয়েছে, অ্যাকসেপ্টের মধ্যে ক্লিক করতে হবে, অ্যাকসেপ্ট ক্লিক, জাস্ট অ্যাকসেপ্টের মধ্যে ক্লিক করে দিলাম। তো অ্যাকসেপ্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে দেখো এবার এটা একটু ঘুরবে, ঘোরার পরে দেখো ওটা কিন্তু রাইট হয়ে যাবে। দেখো এই যে ফার্স্টটা কিন্তু রাইট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার সেকেন্ড স্টেপটা কিন্তু করতে হবে, অ্যাডসেন্সটা কিন্তু তৈরি করতে হবে, সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব, ঠিক আছে। এখানে স্টারে ক্লিক করতে হবে। তো এখন জাস্ট আমি স্টারে ক্লিক করে দেবো। তো স্টারে ক্লিক করে দেওয়ার পরে এখন তোমাকে বলছে তোমাকে অ্যাডসেন্স আগে আছে নাকি তুমি নতুন করতে চাইছো, সেটা এখানে বলছে। আরেকটা কথা জানো, তোমার যেই ফোন থেকে তুমি অ্যাপ্লাই করো সেই ফোনের জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট পুরনো কোনো না থাকে, ঠিক আছে, সেটা কিন্তু রিমুভ করে দিতে হবে আগের থেকেই। তো আমি চেক টেক করে নিলাম, এখানে কিছু নেই। তো আমার এখন কি করতে হবে যে না আমার নো নিড, আমার নেই। তো নো করে দিলাম। নো করে দেওয়ার পরে আমি নেক্সটের মধ্যে ক্লিক করে দেবো। তো নেক্সটের মধ্যে ক্লিক করে দিলাম। তো নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এটা একটু ঘুরছে, ঘুরতে পরে দেখো আসবে, দেখো এই যে ওপেন হয়ে গেল। এবার আমি কোন জিমেলটা দিয়ে করতে চাই সেই জিমেলটাকে সিলেক্ট করতে হবে। তো আমি একটা জিমেল সিলেক্ট করে দিচ্ছি, এই যে আমি এটাকে এখন সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তো সিলেক্ট করার পরে দেখো এরকম একটা অপশন চলে এসছে, এই অপশনটা চলে এসছে। তো এবার এখানটাতে এই যে দেখো কি বলছে, কান্ট্রি অর টেরিটরি, ঠিক আছে, এই যে কান্ট্রি, এখানে জাস্ট ক্লিক করব। এখানটাতে ক্লিক করার পরে এবার ইন্ডিয়াটা করে দেব। এবার এখান থেকে বেছে ইন্ডিয়াটা করতে হবে, যেখানে আছে ইন্ডিয়া। আইটা কোথায়, এইচ এর পরে আই, এই যে ইন্ডিয়া করে দিলাম। করে দেওয়ার পরে দেখো এরকম একটা অপশন চলে এলো। এবার এটাকে একটু স্ক্রল করে দিয়ে বক্সে ক্লিক করতে হবে, এই যে বক্সটায় ক্লিক করে দিলাম। করার পরে দেখো এখানে কি সেট আপ অ্যাকাউন্ট, এই সেট আপ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করতে হবে। তো করে দাও সেট আপ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক, এই যে সেট আপ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিলাম। এবার দেখো নেক্সট স্টেপে কি এলো, নেক্সট স্টেপে এখানটাতে এসছে কাস্টমার ইনফরমেশন, ঠিক আছে, কাস্টমার ইনফরমেশন এখানে দিতে হবে। তো সবার প্রথমে বলে রাখি যে এই যে অ্যাকাউন্ট টাইপ এটা কিন্তু তোমরা ইন্ডিভিজুয়ালি করে রাখবে, অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল যেন থাকে, ঠিক আছে। তারপরে এবার এদিকে কি কি বলছে, এদিকে হচ্ছে যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা হবে তার নাম, তার অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, তারপরে তার সিটি, তার পোস্টাল কোড মানে পিনকোড, তারপরে স্টেট, তারপরে ফোন নাম্বার দিয়ে তারপরে তোমাকে সাবমিট করতে হবে। তো আমি এখন ফিল আপ করে নিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমি এখন এই ফর্মটা পুরোপুরি ফিল আপ করে নিয়েছি, কাস্টমার ইনফরমেশন সম্পূর্ণ দিয়ে দিয়েছি। যেমন এখানটাতে ইন্ডিভিজুয়াল রয়েছে, তারপরে নামটা দেওয়া হয়েছে, তারপরে কেয়ার অফ আর অ্যাড্রেসটা ওয়ান লাইন দিয়েছি, তারপরে লাইন 2 দিয়েছি, সিটিটা দিয়েছি, পোস্টাল কোড দিয়েছি, ঠিক আছে। তারপরে এখানটাতে দিয়েছি স্টেট, আর হচ্ছে একটা ফোন নাম্বার দিয়েছি। তো এবার কি করতে হবে, এবার সোজাসুজি এখানটাতে সাবমিটের মধ্যে ক্লিক করতে হবে। তো আমি এখন এই সাবমিটের মধ্যে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো সাবমিটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে দেখো নতুন একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে আসছে। একটা ফোন নাম্বারে কিন্তু একটা মেসেজ আসবে বা কল আসবে, তো সেটা ভেরিফাই করবে আর কি। তো আমি এখন এই ফোন নাম্বারটা এখানে বসে গেছে, এখন জাস্ট আমি এই টেক্সটের মধ্যে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো টেক্সটে ক্লিক করে দিলাম। টেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এবার এখান থেকে সেন্ডের মধ্যে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এই সেন্ডে ক্লিক করে দিলাম। তো সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে দেখো একটা কোড আসবে এক্ষুনি, কোডটা আসার পরে কিন্তু আশা করি মানে কমপ্লিট হয়ে যাবে। দেখে নাও বন্ধুরা কোডটা কিন্তু চলে এসছে। তো এবার এখানটাতে সাবমিটের মধ্যে ক্লিক করে দেবো, এই সাবমিটের মধ্যে ক্লিক করব, এই সাবমিট কিন্তু এখনই হয়ে যাবে। তো আমি সাবমিটের মধ্যে ক্লিক করে দিচ্ছি। তো সাবমিটের মধ্যে আমি ক্লিক করে দিলাম। দেখো এবার কি বলছে, এবার বলছে রিডাইরেক্ট টু ইউটিউব, ঠিক আছে। তো জাস্ট রিডাইরেক্টের মধ্যে ক্লিক করে দিলাম। তো দেখো তোমাদের সামনেই কিন্তু এটা এখনই রিডাইরেক্ট হয়ে যাচ্ছে, এক্ষুনি দেখিয়ে দেবে কতদিন লাগবে। দেখো এই যে দেখো সেকেন্ড স্টেপ কিন্তু ইন প্রগ্রেসে চলে গেছে, 2 থেকে 3 সপ্তাহ টাইম লাগবে, কিন্তু এতদিন খুব একটা লাগে না। মোটামুটি 2 দিন 3 দিন 4 দিন, একটু যদি ভাগ্য ভালো থাকে হয়তো একদিনেও হয়ে যেতে পারে, আবার ভাগ্য খারাপ থাকলে 8-10 দিনও লেগে যায়, ঠিক আছে। তো এবার অ্যাডসেন্সটা তৈরি হয়ে যাবে সাকসেসফুল ভাবে, তারপরে কিন্তু গেট রিভিউতে যাবে। এবার গেট রিভিউ থেকে ভিডিওগুলো চেক করবে, চেক করার পরে যদি ভিডিও সব ঠিকঠাক থাকে তারপর কিন্তু মনিটাইজেশনটা অন করে দেবে, ঠিক আছে। তো যাই হোক আমি দেখিয়ে দিলাম আজকের এই ভিডিওতে কি করে চ্যানেলটা মনিটাইজ করতে হয়, ঠিক আছে। তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।